বৈষ্ণব শ্রদ্ধেয় সমবেত কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল দেবতাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। মঞ্চোপবিষ্ট নিতাই গৌর রাধা কৃষ্ণের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। হরিবাসরে আগত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তিমতী মায়েদের চরণ ধুলি আমি আমার শিরোপরে নিলাম। হরি বল, হরি বল, হরি বল। জানি না তিনি কতটুকু বলাবেন। আজকে কমিটির দাদারা নির্দেশ দিলেন আস্বাদন হবে শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। আমি আমার জ্ঞান নেই, বুদ্ধি নেই, গুরু কৃপাহি কেবলম। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যখন পেয়েছি, এত সুন্দর ভক্ত যখন পেয়েছি, তিনি যা বলাবেন আমি তাই বলব। আস্বাদন হবে আজকে বৃন্দাবনে রাধা রানীর মান। মায়েরা, মান কয় প্রকার বা মান কাকে বলে? মান মানে ওজন। হ্যাঁ, কোনো একটি অনির্ণীয় বস্তুকে নির্ণয় করে। যেমন বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন একজন নায়ক ভাবে ওই নায়িকার সঙ্গে কথা বলবো না, আবার নায়িকাও ভাবে ওই নায়কের সঙ্গে কথা বলবো না। কিন্তু উভয়ে যদি বিপরীত মেরুতে হাঁটতে হাঁটতে যায়, হ্যাঁ, ও দেখুন উত্তর দিকে আসছে, দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে দুজনের সামনাসামনি দেখা হবে? হবে না। দুজন দুজনকে দেখে মনে মনে ভাবছে, দুজনেই ভাবছে একবার যদি কথা বলা যেত। নায়কও ভাবে একবার কথা বলা যেত, নায়িকাও ভাবে একবার কথা বলা যেত। এই যে মনের নবনব উল্লাস, বৈষ্ণব শাস্ত্রে ইহা প্রমাণ করলেন মান। মানের উপমা কটি মান? মানের হলো অষ্টপ্রকার নায়িকা, যেমন অভিসারিকা, বাসরসজ্জা, বিপ্রলব্ধা, পশ্চিমভর্তিকা, স্বাধীনভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা ও কলহন্তরিতা। হ্যাঁ, আজকে যখন বলা হয়েছে কলহন্তরিতা, আচ্ছা তাহলে কলহন্তরিতা যে আস্বাদন করব কি দেখে বুঝবো? কলহন্তরিতা লক্ষণ কি? বৈষ্ণব পদাবলী লিখলেন, চা সখীরং পুরা পাদ পতিতং বল্লভারুষা নিরাশ্চ পশ্চাৎপতি কলহন্তরিতা ঈশা। কোন রাগের বশীভূত হয়ে আপন পতিকে দূরে সরিয়ে দিয়েছে, ঝগড়াঝাটি করেছে, ঝগড়াঝাটি করে নিজ পতিকে দূরে সরিয়ে দিয়ে আফসোস করছে, আয় হায় আমি কেন ঝগড়াঝাটি করতে গেলাম। হ্যাঁ, যা সখিনাং কোরা পাদপতিতাং বল্লভরুষা নিরাশ্চ পশ্চাৎপতি কলহন্তরিতা ঈশা। রাগের বশীভূত হয়ে আপন পতিকে দূরে সরিয়ে দিয়ে পশ্চাতে সেই পতির সঙ্গে মিলন চাওয়াই কলহ আনতে মিলন। তবে আপনাদের মতো ভক্ত যখন পেয়েছি, অপ্রাকৃত পদাবলী নিশ্চয়ই আপনারা বলাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই রাধারানী বেলি অবসান, আজকে বেলি অবসান কালে অষ্টসখীকে সঙ্গে করে শ্রী যমুনায় জল আনতে চলেছে। কক্ষে গাগরি নিয়েছে, অষ্টসখীকে সঙ্গে করে জল আনতে যাচ্ছে। আর রাধারানীর চিন্তা ভাবনা কি জানেন? রাধারানীর কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা। হ্যাঁ, রাধারানীর তো আর কিছু চিন্তা নেই। রাধারানী মনে মনে ভাবছেন, ওই যমুনার তীরে আমি তো কক্ষ নিয়ে জল আনতে যাচ্ছি, ওই যমুনার তীরে যেন আমি আমার পরমানন্দ মাধবকে দেখতে পাই। তাই রাধারানী অষ্টসখীকে সঙ্গে করে শ্রী যমুনায় নাইতে চলেছে। বৈষ্ণব কবি দর্শন করে দূর থেকে দেখে পদাবলী লিখলেন, ওই দেখো দেখো, শ্যাম সোহাগিনী
রাধা বিনোদিনী চলে যায় যমুনা জলানিতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনা জলানিতে। বড় সাত মনে হেরিব ননে, বড় সাদ মনে হেরিব নয়নে। বড় সাত মনে হেরিব নয়নে। ওই না বড় সাদ মনে হেরিব নয়নে। সকল দুঃখ যাবে দূরে তব মিলনে, যুগে যুগে দাসী করে রেখো চরণে। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনা জলানিতে। হরিবল হরিবল। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জলানিতে। শ্রীমতী রাধারানী আজ ওই যমুনায় গিয়ে অষ্টসখীকে সঙ্গে করে শ্রী যমুনায় গিয়ে মনে মনে ভাবছেন, দেখা দাও দীনবন্ধু, দেখা দাও। হ্যাঁ, তিনি এমনই দয়াল, দুবাহু প্রসার করে তাকে যদি ডাকা যায়, ও মায়েরা তিনি কি না কৃপা করে থাকতে পারেন? এমনই দয়াল। যেই ভক্ত কায় মনোবাক্যে ভগবান তোমারই হলামি বলে দুটি বাহু প্রসার করে তাকে ডাকে, তার মনোবাসনা পূর্ণ করেন। রাধারানী ভক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী, রাধারানীকে দর্শন করে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয় জীব শিক্ষা দিলেন। ভক্তি স্বরূপা রাধারানী। আজকে রাধারানী আমার মনে মনে ভাবছে, গোবিন্দ দেখা দাও। তৎক্ষণাৎ গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ থেকে দাদা বলরামকে নিয়ে বাড়ি ফিরছেন। গোবিন্দ আমার দাদা আছে তো কাছে, তাই রাধারানীকে কিছু বলতেও পারছে না, সংকেত করতে পারছে না। যেই না দাদা একটু দূরে গেছে, গোবিন্দ আমার করলেন কি, রাধারানীকে দর্শন করে ইশারা করছে, রাধে হরে কৃষ্ণ। ইশারাটা করছেন, রাধে রাধে। কি ইশারা? বৈষ্ণব কবি রসিক, হ্যাঁ বৈষ্ণব কবি পদাবলী লিখলেন। ইশারাটা কি জানেন? ও মাধব কেশব পদশিয়া বচনের ছলে সংকেত করিল তাতে। আর কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল রাধে। ও গো কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তাতে। আমার কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল রাধে। রাধে কৃষ্ণ কুঞ্জ সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রাখো। রাধে কৃষ্ণ কুঞ্জ সাজিয়ে রেখো। কেশর কুঞ্জ সাজিয়ে রাখো। গো তোমার কুঞ্জে যাব আমি
কেশর কুঞ্জ সাজিয়ে রেখো রাধে তোমার কুঞ্জে যাব আমি কেশর কুঞ্জ সাজিয়ে রাখো ওগো তোমার কুঞ্জে যাব আমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো রাধে তোমার কুঞ্জে যাব আমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো তোমার কুঞ্জে যাব আমি কুঞ্জ সাজিয়ে রেখো কুঞ্জে যাব আমি কেশর কুঞ্জ সাজিয়ে রাখো রাধারানীর সংকেতটা দর্শন করলেন সংকেত দর্শন করে এই সংকেতের অর্থ কিছু বুঝতে পারছেন হ্যাঁ, জানান জানে সেই তো জানে শ্যাম ত্রিভঙ্গ বাঁকা বেদাগম শাস্ত্র পাঠে ধর্ম যায় না শেখে হ্যাঁ, আমি গীতা পড়ি ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ি কিন্তু গৌর ভজনা করি না কৃষ্ণ ভজনা করি অধ্যয়ন করে কোনো কাজ আছে জানাবে যখন জানান যারে সেই তো জানে শ্যাম ত্রিভঙ্গ বাবা তিনি কৃপা করে জানিয়ে দেবেন নইলে তার ভাবের গতি বোঝা কার সাধ্য হ্যাঁ রাধারানী ভক্তি স্বরূপা তিনিও বুঝতে পারছেন না তাই রাধারানী কুম্ভকে জল ডুবিয়ে বাড়ি চলেছেন বৈষ্ণব কবি সেই বাড়ি চলা দেখে অপূর্ব সুন্দর পদাবলী লিখলেন কেমন করে আবারই নীরবহানি কুম্ভে সখীগণ সঙ্গে নিরহালি কুঞ্জে অখিগণের সঙ্গে রাধে চলে যায় কত নগর করে নীরবালি কুঞ্জে অখিগণের সঙ্গে নীরবহানি কুম্ভে সখীগণ সঙ্গে নীরবালি কুঞ্জে সখীগণ সঙ্গে রাহি আইল গৃহ মাঝে গো রাহি আইল গৃহ মাঝে ওই না নীরবালি কুঞ্জে সখীগণ সঙ্গে রাই আইল গৃহ মাঝে রাই আইল গৃহ মাঝে বিনোদিনী আমার ঘরে এলো গো বিনোদিনী আমার ঘরে এলো বিনোদিনী আমার ঘরে এলো বিনোদিনী আমার ঘরে এলো পূর্ণ কুম্ভ পক্ষে করে বিনোদিনী আমার ঘরে এলো ওই না পূর্ণ কুম্ভ কক্ষে করে বিনোদিনী আমার ঘরে এলো শ্রীমতী রাধারানী শ্যাম গরবের গরবিনী গোবিন্দের সংকেতটি দর্শন করে ওই পূর্ণ কুম্ভ নিয়ে ঘরে এসে সখীদের ডাকছেন ও ললিতা ও বিশাখা শোন শোন ওই দেখ জানিস আমি যখন যমুনায় জল আনতে গিয়েছিলাম তখন আমার মাধব কে স্পর্শ করে কি যেন আমায় বলতে চাইল আমি তো ওই সংকেতের অর্থ কিছু বুঝতে পারলাম না তোরা কি কিছু বুঝেছিস বিশাখা সুদেবী রঙ্গদেবী চম্পকলতিকা সবাইকে ডাকছে বল না এর অর্থ কি কিছু বুঝেছিস কোন সুখী বললেন তোকে বুঝি কেশিঘাটে যেতে বলেছে আবার কোন ব্রজগোপী বললেন না না বিশাখা যোগমায় শিষ্যা বিশাখা বলে ওগো রাধে আমার মনে হয় তোর মাধব কে স্পর্শ করে তোকে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে ওগো রাধে বিনোদিনী তুমি তুমি কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো
অদ্য নিশীতে আমি তোমার কুঞ্জে গিয়ে আমি নিশি যাপন করব, নিশি যাপন করব। বিশাখার কথা শুনে রাধারানী জোরে জোরে কাঁদছে। ওরে বিশাখা রে, তুই যে কথা আমায় শোনালি, ওরে বিশাখা সেই কথা শুনে আমি আনন্দ ধরে রাখতে পারছি না। না না পারছি না রে। বহু পুণ্য ফলে মাধব আসবেন বলেছে, কিন্তু বিশাখা বলে দেনে আমার গোবিন্দে কুঞ্জে গোবিন্দ থাকবে, যে কুঞ্জে আমার গোবিন্দ আসবে সেই কুঞ্জ তো আমি সাজাতে জানি না রে, জানি না রে। হরে কৃষ্ণ মায়েরা, স্বয়ং রাধারানী বলছেন যে কুঞ্জে আমার মাধব থাকবেন, যে কুঞ্জে আমার গোবিন্দ আসবেন সেই কুঞ্জ আমি সাজাতে জানি না। আর আমরা অহংকার করে বলি কি, আমি বাড়িতে একটা গোবিন্দ মন্দির তৈরি করলাম, বলি না? হ্যাঁ, বাড়িতে একটি রাধা মাধবের মন্দির তৈরি করেছে। স্বয়ং রাধারানী বলছেন আমি গোবিন্দ কুঞ্জ সাজাতে জানি না। এই গোবিন্দ কুঞ্জ কেমন করে সাজাবো? বিশাখা তুই বলে দে। বিশাখা বলছে রাধে, পথ তিনি যখন কথা দিয়েছেন তিনিই পথ দেখাবেন। আপনাদের মতো ভক্ত শতাপে কোথাও কেউ এখনকার দিনে এই মান গান গাইতে বলে না। আপনারা নিশ্চয়ই কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন, কৃষ্ণ প্রেম রসে ডুবেছেন, নইলে এই পর্যায়ে বলতেন না। হ্যাঁ, আজকে ভাবাবেশে যে পদাবলীগুলো আস্বাদন করবো চণ্ডীদাসের, চণ্ডীদাস রাধারানী কাঁদছেন, রাধারানী যখন কাঁদছে সখীরাও কাঁদছে, কুঞ্জ সাজাবে কি করে? রাধারানীর চোখে জল দেখে রসিক পদকর্তা চণ্ডী ঠাকুর বললেন, ওরে বিশাখা, ওরে ললিতা, তোরা এমন করে কাঁদিস কেন? ললিতা বলে, ওগো ঠাকুর, আমাদের মাধব আমাদের কুঞ্জে আসবে বলেছে, আমরা কেমন করে কুঞ্জ সাজাইব? সাজাইব। ও এই কথা, তোরা কেমন করে কুঞ্জ সাজাবি জানিস? বলবো। আচ্ছা বলতো, তোদের মাধবকে দেখতে কেমন? বলে উজ্জ্বল শ্যাম বর্ণ। আচ্ছা আচ্ছা, তার মানে কালো? না না ঠাকুর, কালো বলছো কেন? কালো নয়, তবে আমরা কালো বলি। হ্যাঁ ও মায়েরা, আমাদের শ্যামসুন্দর কালো? চণ্ডীদাস বললেন, ও গোলো কি বলে কালো? কালো নয় সে তো মোদের নয়ন কালো। ওই না লোকে বলে কালো, কালো নয় সে তো মোদের নয়ন কালো। কালো নয়, তাহলে আমরা কালো বলি কেন? ওখানে লিখলেন, ও গো কাজল রেখায় কালো দেখিতা, ওরে ললিতা, না না সে তো কালো নয়, কালো নয় রে, সে তো কালো নয়। আমাদের নয়ন কালো, ওই না কাজল রেখায় কালো দেখিতাই মোদের নয়ন কালো গো, মোদের
মদের নয়ন কালো ফুলধ্বনি কালো নয় সে তো মোদের নয়ন কালো, মোদের নয়ন কালো। আচ্ছা আচ্ছা বেশ বেশ, আর কালো বলবো না, উজ্জ্বল শ্যাম বলবো। আচ্ছা বেশ, আচ্ছা তোদের মাধব আসবে বলেছে তো, তোরা কোন কোন ফুল তুলে গোবিন্দ কুঞ্জ সাজাবি জানিস? মায়েরা গোবিন্দ পুজো করেন বাড়িতে? করেন? হ্যাঁ বাবারা? আচ্ছা যারা যারা রাধা গোবিন্দের সেবা পুজো করেন একবার রাধার কৃষ্ণের নাম দিয়ে দুবাহু প্রসার করবেন। জয় রাধা রানী কি জয়। বাবা সবাই রাধা মাধবের সেবা পুজো করেন। পয় দীর্ঘ বর্গাচয় আকার, হ্যাঁ এই ছোট্ট শব্দ, তাই তো পূজা এই শব্দের অর্থ জেনে যদি আমরা ভগবানের পূজা দিই তাহলে সন্তুষ্ট হবে। আর পয় দীর্ঘ বর্গাচাকার এই ছোট্ট কথাটির অর্থ না জেনে যদি পূজা দিই, গাছের ফুল ফুটেছে চয়ন করে এসে রাধা মাধবের চরণে সাজি সাজি ফুল এনে দিলাম, হ্যাঁ হয়নি বুঝি আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, আমি যে কাঁদি ব্যথায়, ভুল দেখে মোর তুমি আসো। ভগবান আসলে প শব্দে আগে পবিত্র হও। কি করে পবিত্র হব? দেহ হলো শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। হ্যাঁ আগে দেহটা শুদ্ধ করো, প শব্দে পবিত্র, তারপরে দীর্ঘ এই শব্দে উপাসনা কর। যে বীজ মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ কর, উপাসনা কর। হ্যাঁ তারপরে বর্গাচ্ছ, হ্যাঁ উপাসনা করতে করতে এই হৃদয়ের মাঝে যিনি রয়েছেন, আমার আপনার প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছেন, তিনি তাকে জাগ্রত করেন। জাগ্রত করে আকার আরাধনা করেন, হ্যাঁ তার নাম হলো পূজা। প্রথমে পবিত্র হয়ে উপাসনা করে জাগ্রত করে আরাধনা করার নাম হলো পূজা। এই রাধা মাধবের পূজা করতে হলে পাঁচটি জিনিস অবশ্যই লাগবে। দেন জানেন? তাহলে বলবো না, বলে দেব। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। বুঝতে পেরেছেন? আর একটু খুলে বলে দেব। গন্ধ মানে চন্দন, পুষ্প ফুল, ধূপ প্রদীপ, আর কিছু আতপ চালা তিনি যা জোটাবেন তারই তো সব, কলামন্ন বাতাসা যা জোটাবেন। আরেকটা জিনিস যে লাগবে মায়েরা, হরে কৃষ্ণ, কি? 7টা নদীর জল। হরি বল হরি বল। বাবারা এই সামনে দামোদর, তাতেই স্নান করতে যেতে পারি না, আবার তুমি বলছো রাধা মাধবের সেবা করলে 7টা নদীর জল লাগবে। হ্যাঁ রাধা মাধবকে যখন এইখানে আহ্বান করছি, তিনি কৃপা করে আসছেন, তাহলে 7টা নদী আসবে না কেন? দেখবেন ঠাকুর মশাই পুজো দেখেছেন, পুজো যখন করেন, ও মায়েরা হাত তুলবেন, দেখেছেন? হ্যাঁ বাবা দেখেছেন? ঠাকুর মশাই কষাকষি নিয়ে, হ্যাঁ জল নিয়ে কি বলে, কি ভাবি আমরা জল শুদ্ধিকরণ করে? না না, জল তো সব সময় শুদ্ধ, তাকে আবার শুদ্ধিকরণ করানো হয় না। কি করে? 7টা নদীকে আহ্বান করে, কি বলে? গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, হলো 7টা নদী। হ্যাঁ এই 7টা নদীকে আহ্বান করে তাকে সাধন ভজন করো। তাহলে এই রূপ রাধারানী পথ প্রদর্শক করলেন, রাধারানী পথ দেখালেন। কি করে? আর কি বললেন? চণ্ডী ঠাকুর বলছে, কোন ফুলে গোবিন্দ সেবা হয় আর কোন ফুলে গোবিন্দ সেবা হয় না আমরা কি জানি? মা জানি। কাছে ফুল ফুটেছে, তুলে এনে গোবিন্দ সেবাই দিলাম। কিন্তু চণ্ডী ঠাকুর এক পাশ থেকে দাঁড়িয়ে লিখলেন, কোন ফুলে গোবিন্দ সেবা হয় জানো? যে মেলিছে প্রথম কলি, যে দল মেলিছে প্রথম কলি,
যে দল মেলিছে প্রথম কলি, যে দল মেলিছে প্রথম করি, মধুর লোভে যাতে বসেনি অলি, ওগো চিদ মিলিছে প্রথম কলি, যাতে ভ্রমণে পাঠে নাই, জাতি ভ্রমরের পাঠে যাতে ভ্রমণে পাঠে নাই, ওগো যাতে ভমরে তাকে কেনা, ওগো সেই ফুলেতে সেজিবি ছাবি, যাতে ভ্রমণে পাঠে নাই, ওগো সেই ফুলেতে সেজবি ছাবি, মনের মদন মোহন করিবেন স্বয়ং, ওইলা সেই ফুলেতে ওগো মদন মোহন করিবেন স্বয়ং, ভ্রমণে পাঠে নাই, মদন মোহন করবে সয়ন সাথী ফুলের পাঠে কেনা, মোহন করবে সয়ন সেই ফুলেতে পাঠে কেনা, মোহন করবে সয়ন ফুলেতে পাঠে কেনা, মদন মোহন করবে সয়ন হরি হরি বল, পাঠে কেনা, মোহন করবে সয়ন সেই ফুলেতে পাঠে কেনা, যাতে ভ্রমরে পাঠে কেনা। যাতে ভ্রমণের পাঠে নাই সেই ফুলে সেজবে ছাড়বে। মায়েরা বুঝবো কি করে? হ্যাঁ, গাছে ফুল ফুটেছে ভোরবেলা, আমরা উঠে আর তখন ভোরবেলা কি করে ভ্রমরগুলো ফুলে বসে, সদ্য ফুলগুলো ফুটেছে সেই ফুলে বসে গুনগুন 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 মধু পান করে। কিন্তু বৈষ্ণব কবি যে বললেন যে ফুলে ভ্রমর বসে সেই ফুলে গোবিন্দ সেবা হয় না, জানবো কি করে? দেখবেন গাছে যখন ফুল চয়ন করছি মাধবের নাম করে, ফুল চয়ন করতে করতে কি হয়, ফুল তুলতে গেলাম, ভাবলাম ওই ফুলটা খুব সুন্দর চয়ন করি মাধবের সেবা করব। তুলতে গেছি টুক করে হাত থেকে মাটিতে, হরে কৃষ্ণ। তাই আগেই বলেছিলাম জানান যারে সেই তো জানে, শ্যাম ত্রিভঙ্গ বাঁকা বেদাক্রম শাস্ত্র পাঠে বাবা ধর্ম যায় না শেখা। এই অন্তর্জগতে তিনি আছেন মায়েরা, ভগবান অন্তর্জগতে আছে, হ্যাঁ এটা বিশ্বাস আছে। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে কে কে ছিলেন মা? ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন রথের সারথি, আর রথধ্বজ ছিলেন হনুমান। যুদ্ধটা যেদিন শেষ হলো সেদিন ভগবান নিজের গলার মালাটা খুলে ওই রথের মধ্যে পরিয়ে দিলেন। এতদিন কিন্তু ভগবান মালাটি পরে নিজের তাঁবুতে আসতেন, আজকে কিন্তু করলেন কি, মালাটা খুলে রথে পরিয়ে দিয়েছে। কথাগুলো অনুভব করবে না?